হাজরিন, বিবাহ এই বিষয়টা এটা দুনিয়াবি কোনো বিষয় না, এটা মহান আল্লাহ তাআলা কর্তৃক এটা প্রথম শুরু হয়েছিল জান্নাতে। এটা জান্নাতি একটা সম্পর্ক। পৃথিবীতে যত সম্পর্ক আছে, পিতা পুত্র সম্পর্ক, এটা দুনিয়াতে হয়েছে। মায়ের সাথে ছেলের সম্পর্ক এটা পৃথিবীতে হয়েছে। ভাই বোন সম্পর্ক, যত আত্মীয় সম্পর্ক সবগুলি দুনিয়াতে হয়েছে। কিন্তু বিবাহ বৈবাহিক সম্পর্কটা মহান আল্লাহ তাআলা এটা জান্নাতে প্রথম চালু করেন। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে তখন আদম আলাইহিস সালামের মনোরঞ্জনের জন্য মহান আল্লাহ তাআলা তার একজন সঙ্গী সাথী তৈরি করলেন এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাঁ পাজরের সবচেয়ে বাঁকা হাড় থেকে সৃষ্টি করছেন এবং সেখানে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে বিবাহ সম্পাদন করলেন এবং বললেন, ও ইয়া আদম উসকুন ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, তুমি হে আদম তুমি এই বেহেশতের সব কিছু নাজ নিয়ামত ভোগ করো। হাইসুমা কুনতা, যেখানে ইচ্ছা সেখানে যাও। হাদিস সাজারাতা ফাতাকুনা মিনাস হাদিস সাজারাতা ফাতাকুনা মিনাল কাফিরিন, তুমি যদি ওইটার কাছে যাও তুমি কি পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ সম্পাদন করলেন। এই বিবাহটা আল্লাহ তাআলা কর্তৃক, এবং আমরা মনে করি বিবাহটা এটা সামাজিক রীতি, কিন্তু সামাজিক রীতি হলেও এটার ইসলামের একটা বিশেষ একটা অনুসরণ। বিশেষ করে এটা একটা আবাদত, বিবাহ একটি আবাদত। বিবাহ এটা আমরা এখন মনে করতেছি সামাজিক বিষয়। তবে বিবাহের সাথে যে সমস্ত সম্পর্কগুলি রয়েছে এগুলি যদি সামাজিক সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ। আর যদি আমরা বিবাহকে যদি সুন্নাহর সাথে না দিয়ে, সুন্নাহর মাধ্যমে না করি, রাসূলের আদর্শ অনুযায়ী না করি, সামাজিক রীতিনীতিতে করি, তাহলে এটা ইবাদত হবে না, এটা হবে বিদআত। অতএব আমাদের উচিত বিবাহটা সুন্নাহ অনুযায়ী হওয়া এবং ইসলামের বিধান অনুযায়ী হওয়া। দেখেন, বিবাহ করলে, বিবাহ কেন, দুনিয়ার সমস্ত নবী রাসূলের একটা সুন্নাহ ছিল বিবাহ করা। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ 4টা সুন্নাহ দিয়েছেন। এই 4টা সুন্নাহ প্রত্যেক নবী দিয়েছিল। যেমন বিয়ে করা একটা সুন্নাহ, এটা সমস্ত নবীরাই, হয়তো 1-2 জন বাদে, আর সব নবীরাই বিয়ে করেছেন এবং এটা সব নবীরাই বিয়ে করেছেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলা মিন কাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। মহান আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি সমস্ত পৃথিবীর যত নবী, সব নবীরাই স্ত্রী ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, তারা সবাই বিয়ে করছে। অতএব বিয়ে করা এটা নবীদের একটা সুন্নাহ। আর হত্যা করা এটা, আরেকটা হইল মেসওয়াক করা, এবং সুগন্ধি ব্যবহার করা। এই 4টা প্রত্যেক নবী রাসূলগণ এগুলি পছন্দ করতেন, এগুলি সুন্নাহ। আমাদের নবীও বিবাহ করাকে সুন্নাহ করেছেন এবং বিবাহ রাসূল বলছেন, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহর অনুসরণ করবে না সে আমার উম্মত না। অতএব রাসূলের সুন্নাহ, যে রাসূলকে পছন্দ করে, রাসূলের আদর্শ পছন্দ করে, সে যেন বিয়ে করে, নিকাহ করে, বিবাহ করে, কারণ এটা সুন্নাহ। এবং বিয়ে করা ইসলামের অর্ধেক, ইসলামের শরীয়তের বিধানের অর্ধেক পূর্ণ হয়, বাকি অর্ধেক পূর্ণ হয়, পরিপূর্ণ হয় অন্য আমলগুলি দিয়ে। অতএব একজন মানুষ যখন বিবাহ করে, তার চক্ষু এবং তার লজ্জাস্থানকে হেফাজত করা হয়। আজকে আমাদের দেশে দেখা যায় বিয়ে করার জন্য বয়স করে লোকেরা বিয়ে করে। আমাদের দেশে সরকারিভাবেও একটা বিয়ের একটা বয়স দিছে, মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর। কিন্তু দেখেন, মেয়েদের 18 বছর দিছে, এর আগে যদি বিয়ে হয় তাহলে সরকারি ওইটা অবৈধভাবে, অন্যায়ভাবে বিয়ে হয়, এবং অনেক বিয়ে ভাঙিয়ে গেছে। আমাদের স্কুল এলাকায় একবার দেখা গেছে একটা ক্লাস 8-এর একটা মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব হয়েছিল, বিবাহ হয়েছিল, ওই দিন সরকারি লোকের আইসা মেয়ের বিয়ে ভেঙে দিল। পরে ঘটনা হয়েছে, এমন অনেক ঘটনা হয়েছে, সরকারিভাবে বিয়ে ভাঙছে, কিন্তু পরের দিন দেখা গেছে এক ছেলের বিয়ে ফলাই গেছে। তো এই জন্য আজ সরকার আইন, বিবাহকে আল্লাহ ফরজ করছেন, সুন্নাহ করছেন, ওইটার বিরুদ্ধে সরকার আইন করছে। কিন্তু এই জিনিসটা সরকার করে নাই, যারা অবৈধ প্রেম করে, পরকীয়া করে, এইটার বিরুদ্ধে সরকার কোনো আইন করে না, যেটা করা দরকার ছিল। যারা পরকীয়া করে, যারা প্রেম করে, অবৈধ প্রেম করে, তাদের বিরুদ্ধে সরকার কোনো আইন করলো না। উচিত ছিল ওইটাই করা, কিন্তু ওইটাই করে নাই। দেখেন, বিবাহ মানুষকে প্রোটেকশন দেয়, তার চক্ষুকে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে।
এই জন্য যার সমর্থ আছে সেজন্য বিয়ে করে। ইয়া মাশারা শাবাব, রাসূল বলছে হে যুবকেরা, হ্যাঁ মানিস্তাতা মিনকুম, তোমাদের মধ্যে যাদের সফলতা আছে, যারা বিয়ে করার সমর্থ আছে, ফালাইয়াতাজাওয়াজ, তোমরা বিয়ে করে নাও। হ্যাঁ ফাইন্নাহু, হ্যাঁ আকাদ্দু বিল বাসার, হ্যাঁ আহসানু বিল ফরজ, যারা সমর্থ আছে তারা বিয়ে করো। বিয়ে করলে কি হবে? তোমার চক্ষুকে অবনত রাখবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপরে যারা বিয়ে করতে পারবে না, শারীরিকভাবে সক্ষমতা নাই, আর্থিকভাবে সক্ষমতা নাই, এমন যদি হয় তাহলে তাকে রাসূল ইসলাম বলেছেন তারা কী করো, হ্যাঁ ফামানলাম, তারা যেন কী করে, তারা যেন রোজা রাখে। কারণ রোজা মানুষকে যৌনতাকে হেফাজত করে, শিথিল করে, কামবাবকে শিথিল করে। দেখেন এই বিয়ে নরনারীর একটা আকর্ষণ, এটা আল্লাহ কর্তৃক সূরা নিসাতে বলছে যুইয়ানা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ নারীদের প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা আল্লাহ দিয়েছেন। এটা মানুষের সৃষ্টিগত একটা নেচার, এটা একটা ফিতরত, এটা থাকবেই। হ্যাঁ এই জন্য আমাদেরকে হেফাজতে থাকার জন্য আমাদেরকে বিয়ে করতে হবে। আজকে অনেক সময় বিয়ে করে না, নিজেকে বলে যে ভালো, আমরা নিজেকে চক্ষুকে অবনত করতে পারি। এগুলো মিথ্যা কথা। মানুষের মধ্যে যেই ক্ষমতা আল্লাহ দিয়েছে ওইটা একমাত্র সে প্রতিরোধ করতে পারবে বিয়ের মাধ্যমে। বিয়ে দেখেন পৃথিবীতে শুধু মুসলমানরাই বিয়ে করে নাই, পৃথিবীতে যত ধর্ম সবার ধর্মের মধ্যে বিয়ে আছে। হিন্দুদের মধ্যে বিয়ে আছে, খ্রিস্টানদের মধ্যে বিয়ে আছে, ইহুদিদের মধ্যে বিয়ে আছে, এবং সমস্ত, এবং এমনকি আস্তিক নাস্তিকেরও বিয়ে করে। আপনারা শুনছেন নাস্তিকও বিয়ে করে, তসলিমা নাসিরও বিয়ে করছে, দাউদ হাজার বিয়ে করছে, এরকম অনেক নাস্তিকরাও বিয়ে করে। এই জন্য বিয়ে করা এটা একটা নিজের আমলকে, নিজের চরিত্রকে সংশোধন করার একটা হাতিয়ার। অতএব যাদের সমর্থ আছে তারা যেন বিয়ে করে। সমর্থ বলতে আমরা বুঝাই ছেলের চাকরি হইব, ছেলের সরকারি চাকরি অন লাগবো, তারপর বাড়ি গাড়ি অন লাগবো, না এরকম না। সে সমর্থ বলতে সে তার পরিবার পরিজনকে খাওয়ানো পড়ানোর মতো একটা থাকলে হবে। সূরা নূরের ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলছে দেখেন, ওয়ান কাহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। হ্যাঁ দেখেন এখানে আল্লাহ কি বলছে, তোমাদের মধ্যে যাদের সমর্থ আছে তাদের বিয়ে দাও। এবং কি বলছে, ইমাদিকুম ও ইমাইকুম, এখানে দাস দাসীদেরকে বলা হয়েছে ইমাইকুম ও ইমা, হ্যাঁ দাস দাসী তাদেরকে মধ্যেও যারা সৎ তাদেরকে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ এবং হ্যাঁ এখানে অনেকে মনে করে যে বিয়ে করলে খাওয়াবে কি, দেখেন আল্লাহ কি বলছে বলাতে, ইউগনিহিমুল্লাহ, ওই ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তার সচ্ছলতা এনে দিব যদি সে বিয়ে করে। দেখবেন আসলে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমরা মনে করি বিয়ে করে কি খাওয়াইব। দেখেন যখন বিয়ে করবেন একটা মেয়েকে আনবেন বাড়ি, আল্লাহই ব্যবস্থা করে তার দিকে নিয়ে আসবে। অনেকে মনে হয় যে আমার তো চাকরি বাকরি নাই, নাই, বিয়ে করি কীভাবে। আপনি বিয়ে করে দেখেন, আমরা এরকম দেখছি যারা বিয়ে করছে তাদের বরকত, আল্লাহ তাদের সংসারে বরকত। আল্লাহ তো কোরআনের সূরা নূরের ৩২ নম্বর আয়াতে বলছে ওয়াইবনুহুল্লাহ, আল্লাহ তাদেরকে সচ্ছল করে দিব। সূরা নূরের ৩২ নম্বর আয়াতে বলছে যে তার অভাব অনটন আল্লাহ দূর করে দিব। ওয়াইবনুহুল্লাহ, আল্লাহ তার কি দরিদ্রতা সঠিক করে দিবে, দূর করে দিবেন। এই জন্য যারা আছে অনেকে আছে বৈরাগ্যতা, আমাদের ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। বিশেষ করে বৌদ্ধদের মধ্যে বৈরাগ্যতা আছে, খ্রিস্টানদের মধ্যে আছে। ইসলামের লা রুহবানিয়াতা ইল্লা বিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই, সংসার ত্যাগ করার কোনো সুযোগ নাই। আপনাকে সংসারী হতে হবে। রাসূল নিজেও সংসারী ছিলেন, বিয়ে করছে, সন্তান হয়েছে। হাদিস শরীফে আসছে যে একবার এই ৩ জন ব্যক্তি রাসূলের আমল সম্পর্কে আম্মাজানদের কাছে এসে জিজ্ঞেস করছিলেন, এবং তারা বলছেন যে রাসূল রাতে নামাজও পড়ে, আবার ঘুমায়ও, আবার কোনোদিন রোজা রাখে, কোনোদিন ভাঙে, এরকম। এবং এরকম যখন বলছেন যে তারা তখন মনে করলো যে না, রাসূলের আমল তো খুব বেশি না। একজন বলে উঠলো, রাসূল তিনি তো বিশ্বনবী, তিনি তো তার আগের বছর সব গুনাহ মাফ, অতএব তিনি আমল কম করলেও চলবে, আমাদের এত কম আমল করলে চলবে না। তাই তাদের মধ্যে একজন বলে উঠলো যে আমি আজ থেকে কোনোদিন কী করবো না, রোজা ভাঙবো না, আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন বলে উঠলো আমি এখন থেকে প্রতি রাত জেগে আমি নামাজ পড়বো, একদিনও রাত্রে ঘুমাবো না। হ্যাঁ তৃতীয়জন বললো আমি বিয়েই করবো না,
এমন অবস্থায় রাসূল ইসলাম আয়েশা বললেন, শোনো, বললেন তোমরা কি সেই ব্যক্তি যারাই কথা বলছো? বলে হ্যাঁ আমরাই বলছি। তো রাসূল বলেন, শোনো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি, ইমামুল মুত্তাকিন। রাসূল হচ্ছে সমস্ত মুত্তাকিদের ইমাম, হ্যাঁ, সমস্ত নবীদের ইমাম। আমার চেয়ে মুত্তাকি কেউ নাই। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই, হ্যাঁ। আর আমি রাতে ঘুমাইও, আবার রাতে নামাজও পড়ি। আমি বিয়ে করছি, স্ত্রীদের সময় দেই। আমি আমি কি করি? আমি রোজা থেকে রোজা ভাঙ্গিও। অতএব মান রাগি বা সুন্নাতি পালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে পছন্দ করে না সে আমার উম্মত না। অতএব রাসূলকে ডেঙ্গাইয়া আপনি আবাদত করবেন, এই আবাদত রাসূলের মতো করতে হবে আবাদত, হ্যাঁ। রাসূলকে অতিক্রম করার কোনো সুযোগ ইসলামে নাই। অতএব ইবাদত করতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে সেই আমল রাসূলের থেকে স্বীকৃতি নাই, ওইটা আমল হিসেবে গণ্য হবে না, ওইটা বিদআত হবে, বিদআত। রাসূলের সুন্নাহর বাইরে কেউ যদি বেশি করতে চায় তো এটা আমল হবে না। এই জন্য আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ রাসূল ইসলাম সমস্ত নবীরা বিয়ে করতেন, সন্তান আছে, আমাদেরকেও বিয়ে করতে হবে। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। লা রুবানিয়াতা ইল্লা বিল ইসলাম। রুবানিয়াত বৈরাগ্যতা ইসলামে নাই। আপনাকে বিয়ে করতে হবে, বিয়ে করলে আপনার বরকত হবে, সংসারে বরকত হবে, এবং আপনার আমল আবার চক্ষু শিথিল হবে, হ্যাঁ, আপনার আমলের দিকে খেয়াল হবে। আর নাইলে আপনি অশ্লীল কাজে আপনাকে কী করবে। এই জন্য তাকে বিয়ে করা অনেকে বলে ফরজ। বিয়ের 3টা কায়দা। বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাহ, এবং কেউ না করা হারাম, কেউ করা হারাম। দেখেন রাসূল ফরজ কার জন্য? যেই ব্যক্তি বিয়ে না করলে সে ব্যভিচার করার সম্ভাবনা আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর যে ব্যক্তি স্বাভাবিক আছে, তার মধ্যে শাহওয়াত আছে, যৌন আকাঙ্ক্ষা আছে, কিন্তু সে কন্ট্রোল করতে পারে, তার জন্য বিয়ে করা সুন্নত। আর যে ব্যক্তি তার মধ্যে শাহওয়াত নাই, যার মধ্যে যৌন কামনা নাই, সে যদি বিয়ে করে তার জন্য বিয়ে করা হারাম। অতএব বুঝতে হবে বিয়ে করা ফরজও, বিয়ে করা সুন্নত, বিয়ে আবার করা হারামও, এই 3টে বুঝতে হবে। দেখেন আমাদের দেশের লোকেরা অনেকে আবার একটা কথা কয় কি, এরকম বিয়ে করা তো সুন্নত, হ্যাঁ, 3টা 4টা করা সুন্নত। আসলে বিষয়টা 4টা করা সুন্নত এমন বলা হয়েছে না, বলা হয়েছে 4টা করা জায়েজ। একজন লোককে বিয়ে 4টা করতে হবে। সূরা নিসাতে বলছে তোমরা বিয়ে করো কিভাবে? মুসনা ওসলাসা রুবা। তোমাদের যদি সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য, ইনসাফ করতে পারো, 2টা 3টা 4টা পর্যন্ত করতে। যদি তুমি ইনসাফ করতে না পারো তাহলে একটা বিয়ে করো, একটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তো এই জন্য বিয়ে করার সুন্নাহ এইটা আমাদের মানতে হবে। রাসূলের সুন্নাহ এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের দেশে সমাজে যে বিবাহগুলি হইতেছে বর্তমানে, এগুলি দেখবেন অনেকগুলি অনইসলামিক কার্যকলাপ। আমরা কোনটা সুন্নাহ বিয়া আর কোনটা বেদাতি বিয়া এখন বোঝা যায় না, কোনটা হিন্দুর বিয়া, কোনটা খ্রিস্টানের বিয়া, এগুলি আমরা ধরতে পারি না। দেখেন বিয়েটা হবে রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী। এইভাবে যদি না হয় তো এই বিয়ে করাই আবাদত, বিয়ে করাই আবাদত। এক সাহাবিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার স্ত্রীর সাথে সহবাস করি, এটা কি আবাদত? বলে হ্যাঁ। কেন আবাদত? বলো তুমি যদি এই কাজটা অন্য করতা তোমার পাপ হইত না? বলে তাহলে তুমি ওই যে পাপ থেকে বাঁচছ, ওই জন্য এটা আবাদত। অতএব বিয়ে করা একটা আবাদত, এইটা ইসলামের অনুশাসন, ইসলামের বিধান অনুযায়ী হবে। কিন্তু আজকে আমাদের দেশে কিছু নামধারী মুসলিম আছে যারা বিয়ে করে খালি নাম, কাজী বিয়ের মধ্যে খালি কাজীটা আনে আর কবুলটা করা ইসলামের মধ্যে, তাও কাজী বিয়ারও কাবির নাও ইসলামিত হয় না। আর সবগুলি হচ্ছে হিন্দুদের থেকে আনছে, খ্রিস্টানদের থেকে আনছে, বৌদ্ধদের থেকে আনছে, বিভিন্ন ধর্মের থেকে ধার করা এই সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি নাই। এই জন্য আজকে বিয়ে দেখা হলে বোঝা যায় না এটা কার বাড়ির বিয়া, হিন্দু বাড়ির বিয়া না মুসলিম বাড়ির বিয়া, বোঝা বড় কঠিন হয়ে গেছে এখন। এই জন্য আজকে আমি মনস্থ করেছি বিয়ে সংক্রান্ত, এই ইসলামী বিয়ের সংক্রান্ত আমি ইসলামের মধ্যে কী কী অনইসলামিক কার্যকলাপ আছে, ইসলামের মধ্যে অনইসলামিক কার্যকলাপ কোন কোন বিষয়, এমন 32-33টা বিষয় আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। 30-32টা পয়েন্টের উপর আলোচনা করবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত হাজিরিন, দেখেন বিয়েটা হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, তাইলে এটা বিয়ে হবে, আর নাহলে বিয়ে হবে না। এক নম্বরে বলবো, এক নম্বর হলো অনইসলামিক কার্যকলাপের 32টার মধ্যে 1 নম্বর হলো পালিয়ে বিয়ে করা। আমাদের দেশে আজকে অনেক লোক আছে যারা গার্জিয়ানকে
হয়তো ম্যানেজ করতে পারে না, তখন পালিয়ে বিয়ে করে। এমন অনেকে বলে যে আমি তো পারতেছি না, এখন নিয়ত করে লাগছি পালায় বিয়ে করবো। হ্যাঁ, তো পালিয়ে যে বিয়ে করবেন, আপনি যে পালিয়ে বিয়ে করবেন, আপনার বোনকে যদি কেউ নিয়ে পালায় যায় আপনার কাছে কেমন লাগবে? বললো যে খারাপ হতো, আপনার কাছে খারাপ লাগে, আপনিও যার মেয়েটারে পালা নিয়ে বিয়ে করবেন তাদেরও খারাপ লাগে। অতএব কোনো মেয়েদেরকে কোনো মাহরম ছাড়া, কোনো বিশেষ করে অভিভাবক ছাড়া, ওয়ালি ছাড়া মেয়েদের বিয়ে হবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। হ্যাঁ, কি সুনানের 4টা কিতাবের মধ্যে আছে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 4টা গ্রন্থের মধ্যে হাদিসটা আসছে যে অভিভাবক ছাড়া যারা বিয়ে করে, অর্থাৎ যেই মেয়েরা পিতার অবর্তমানে পিতার ইচ্ছার বাইরে, অভিভাবকের বাইরে বিয়ে করে, সেটা বলছে নিকাহ বাতিলুন, নিকাহুন বাতিলুন, 3বার বলছে রাসূল। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা আসছে, যেই বিয়ে মেয়ের গার্ডিয়ান, মেয়ের বাবা রাজি না বা তাদেরকে অবাধ্য করে বিয়ে করছে, এই বিয়ে বাতিল। কোর্টে হোক, জাহেরি হোক, সরকারি আইন মতে হোক, কাবিন যত লক্ষ টাকারই হোক, বিয়ে এটা বাতিল হবে না। ইসলামী মতে, শরিয়া মতে বিয়ে হবে না। 10 বছর, 20 বছর, 50 বছর হইল, সন্তান 10টা 12 হয়েছে, কিন্তু এই বিয়ে হবে না, সবগুলি জিনা হবে। আপনার বিয়ে হতে হবে, মেয়ের বাপ, ছেলে আবার পারবো, ছেলে অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবো, শরীয়তে যাচ্ছে, কিন্তু মেয়ে পারবে না, মেয়ের বাবা লাগবে, মেয়ের বাবা ওলি থাকতে হবে বিয়ার জন্য। এজন্য আমাদের কাছে দেখা যায় অনেক লোকের ওই কী করে, পলায়া বিয়ে করে। এইটা সম্পূর্ণ অনিসলামিক কাজ, এটা সামাজিকভাবেও গৃহীত। যারা শুধু অনিসলামিক কাজ তা না, সামাজিকভাবেও এটা মানুষ ঘৃণা করে, পছন্দ করে না। বিয়ে একটা সামাজিক ব্যাপার। আপনি ঘোষণা দিয়ে প্রকাশ্যে সরাসরি জানায় বিয়ে করবেন, গোপনে বিয়ে আসতে নাই, আপনি গোপনে বিয়ে করবেন। আর দেন গোপনে বিয়ে করতে গেলে বিয়ার শর্তগুলি হয় না। বিয়ার শর্ত হইল 2জন উকিল লাগবে, 2জন সাক্ষী লাগবে। অনেক সময় গোপন বিয়ের মধ্যে সাক্ষীও হয় না। এমন শুনছি আকাশ বাতাসের সাক্ষী রাখছে, তো আকাশ বাতাসের সাক্ষী রাখিয়া বিয়ে করছে 6 মাস পরে, তো আকাশের বাতাসে ধর সাক্ষী দেয় না, এই বিয়ে অনেক দিয়ে না। এই জন্য বিবাহ করতে হবে শর্ত মোতাবেক, 2জন উকিল মানে 2জন সাক্ষী লাগবে, এবং পুরুষ সাক্ষী 2জন না হইলে একটা পুরুষ 2জন নারী, এই 2টা সাক্ষী লাগবো। কারণ একটা পুরুষের স্বভাব 2জন নারীর সাক্ষী। এই জন্য সাক্ষী লাগবো, মহারণা লাগবে, এটি লাগবেই। মহারণা ছাড়া বিয়ে হবে না। এইগুলি পালিয়ে বিয়ে করলে সাধারণত এগুলি হয় না। এই উকিলের কাছে গিয়া কাবি, বিশেষ করে অনেক সময় দেখা গেছে এই আন্তাজি মান্তাজি এক দুটো ধৈর্য না, এরকমভাবে কী করে এই সাক্ষী বাড়ায়, জীবনের সাক্ষী ছিটেও না, সাক্ষী ঠিয়ানাও নাই, এই বিয়া পুলিয়তের। এই জন্য শরীয়ত পথে বিয়া হারাম হবে না। মেয়ের বিয়ে বাবা থাকে, বাবা থাকতে হবে অলি। ছেলে যদি বাপের অবাধ্য বিয়া করে এটা শরীয়ত মতো হবে, কিন্তু মেয়ের বিয়া বাপের অনুমতি ছাড়া হবে না, ইসলাম এলাও করে না। 2 নম্বর হচ্ছে দানশীলতাকে। বিবাহ কারে করবেন? দানশীলতা মানে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া। দেখেন আমাদের দেশে সাধারণত 4টা বিষয় দেখে মানুষ বিয়া করে। হ্যাঁ, রাসূল বলছে যে ওয়ানকিহুন নিকাহু আরবাইন, হ্যাঁ, লিমালিহা অলি জামা অলি, অলি জামাল অলি জামালিহা অলি সাবাবিহা অলি দিনিহা। এই 4টা বিষয় মানুষ, এই 4টা বিষয় দেখে। দেখে কি জনসম্পদ দেখে, তারপরে বংশমর্যাদা দেখে। হ্যাঁ, হাসাবিহা মানে বংশমর্যাদা। হ্যাঁ, 2 নম্বর দেখে বংশমর্যাদা, 3 নম্বর দেখে মালিহা, তারপরে 1 নম্বর দেখে মালিহা, 3 নম্বর দেখে জামালিহা সৌন্দর্য, 4 নম্বরে দেখে দিনিহা। রাসূল বলছে এই 4 নম্বরটাকে প্রাধান্য দিতে হবে। এই 4টা গুণের মধ্যে 4টা গুণ হলো মেয়েদের ধন সম্পদ আছে কিনা, বংশমর্যাদা সম্ভ্রান্ত কিনা, তারপরে তার সৌন্দর্য আছে কিনা, এবং দিনদারিতা আছে কিনা। রাসূল বলছে ওই 4টার মধ্যে এই দিনদারিতা দেখতে হবে। যদি দিনদারি থাকে তাকে বিয়ে করবো, আর যদি এই 3টা থাকে দিনদারিতা নাই তাহলে এটা চলবে না। এই জন্য বিয়ের জন্য এইটা হলো আবশ্যক। একদম দিনদার মেয়ে যদি আপনি আনেন, আপনি সংসারে আনেন, তার সংসার কী হবে, আপনার সুখের হবে। আর যদি এরকম বেদিন একটা মেয়ে আনেন, এই দিয়া আপনার কী হবে না, খেত যদি ভালো না হয় ফসল ভালো হবে না, আপনার সন্তান ভালো হবে না, মা বালা। ওই যে একজন বিখ্যাত ওই যে বলছিলেন কি জানি মনীষী, হ্যাঁ, কোপার কি জানি নাম ছিল ওনার, হ্যাঁ, উনি বলছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। এই জন্য মা যদি ধার্মিক না হয় সন্তান ধার্মিক হবে না। এই জন্য আপনাকে এই 4 নম্বরের গুণটাকে প্রাধান্য দিতে হবে, এই দিনদারিটা প্রাধান্য দিতে হবে। এইভাবে আমাদের কাছে দিনদারিতে প্রাধান্য দেয় না, দেয় মেয়ে সুন্দর কিনা,
মেয়ে টাকা পয়সা দিলে বংশ থাকে এরকম যোগ্যতা শিক্ষিত চাকরিতা, আর মেয়েদেরকে চাকরি করা মেয়ে বিয়ে করবেন, এটা তো নাই ইসলামে। শুনেন, ইসলামে মেয়েদের রুজি রোজগার করার কোনো অপশন আল্লাহ রাখছে না। মেয়েদেরকে রুজি রোজগার করে চাকরিজীবী বিয়ে করবেন, মেয়েদের রুজি রোজগার করার অপশন রাখছে না। যাদের ওলি নাই তারা করবো, বাপ নাই মা নাই ভাই নাই এরকম কেউ নাই, হ্যাঁ চাকরি করবো। যার বাপ আছে সে কীভাবে চাকরি করবে, যার স্বামী আছে ছেলে আছে ভাই আছে তারা চাকরি করতে পারবে। ইসলামে মেয়েদেরকে চাকরি করার জন্য বানায় নাই, মেয়েদেরকে বানাইছে আল্লাহ পুরুষের সেবা করবে, সন্তান জন্ম দিবে, সন্তান লালন করবো। এই জন্য আমাদের দেশে চাকরিওয়ালা মেয়ে খোঁজে, তো চাকরিওয়ালা মেয়ে বিয়ে করতে, মেয়ে গেছে তার বউ গেছে চাকরিতে, সকাল 8টায় গেছে রাইতে 10টার সময় আইছে, তো বউয়ে তো আমেরিকা তো কোনো সময় আমার বউয়ের পাঠন লাগবো। আর এই টাকাওয়ালা বউ যে বিয়ে করতেন তখন এর ক্ষমতে আমরা যাইব। অতএব এই সংসারে শান্তি হয় না। শান্তি হওয়ার জন্য আপনাকে সুন্দর ধার্মিক মেয়ে বিবাহ করতে হবে। চাকরিজীবী মেয়ে বিয়ে করবেন, একটা জাহান নামের আগুন বাইতে আনলেন, একটা জাহান নামের আগুন বাই কিনে আনলেন। এই জন্য আপনাকে বিয়ে করবেন দিনদার, দিনদারিতা দেখে বিয়ে করবেন। 3 নম্বরের যে গুণটা, 3 নম্বরের যেই এটা হলো অনেক সময় করে কি মানুষ, হ্যাঁ, ছেলে মেয়ের ইচ্ছার বাইরে বিয়ে দেয়। ছেলে মেয়ের ইচ্ছার বাইরে বিয়ে দিবেন না, ইচ্ছার বাইরে বিয়ে দিবেন, মেয়েটারে দিবেন, মেয়েটা কদিন পরে খাইতে পারবে না, তখন বলবে বাবারে বলবে যে আপনার কারণে আমার সংসার তস্তস হয়েছে। বাইরে বলে ভাই তুমি আমার বিয়ে দিছ, আমার জীবনটাই শেষ করে লাইছ। এই জন্য ছেলে মেয়ের উভয়ের সিদ্ধান্ত, উভয়ের রাজির উপর বিয়ে দিবেন। দেখেন আপনি যে ইচ্ছা করে বিয়ে দিবেন, এটা কোনো নবীরা করে না, রাসূল করে নাই। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4টা ছেলের প্রপোজাল ফাতেমা রাদিয়াল্লাহুর কাছে রাখলেন, বললেন যে মা দেখো এই ছেলেরা আমার জন্য প্রস্তাব, তোমার জন্য প্রস্তাব দিয়েছে। তবে এর মধ্যে আলীর বিষয়টা একটু বেশি করে কইছে, একটু বেশি বাড়ায় কইছে। ফাতেমা বুঝে নিছে আমার বাপের পছন্দ আলী হই, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকেই পছন্দ করলেন। কিন্তু রাসূল বললেন না যে তুমি আলীরই বিয়ে করো, এভাবে ফোর্স করলেন না। এই জন্য ছেলে মেয়েদেরকে বিবাহের ব্যাপারে কোনো ফোর্স করতে পারবেন না, তাদেরকে ইচ্ছা স্বাধীনতা তাদেরকে দিতে হবে। এটা আপনার নিয়ম। এই জন্য না করলে অশান্তি হবে। হ্যাঁ, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেরা কুরবানি দিছিল, কুরবানি আল্লাহ অর্ডার করছে, কত বড় কথা। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের অনুমতি ছাড়া করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, হ্যাঁ আমার বৎস, আমার কলিজার টুকরা, আমি তো স্বপ্নে দেখছি তোমার যেন কবরা করতেছি, তো স্বপ্নে দেখছি বলি ছেলের ধরে জব করে লাই না, এরকম না। তখন বলছে ফানজুর মা যা তারা, বলো বাবা তোমার ইচ্ছা নেই। দেখেন ছেলে কি বলছে, ইয়া আবা তিপাল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি তাই করেন, স্বপ্নে যা দেখছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখেন প্রত্যেক নবী রাসূলগণ সন্তানের উপর বিয়ের ব্যাপারে কোনো কোর্স করেন নাই। এই জন্য সুন্নাহ হচ্ছে তাদের স্বাধীনতা দিবেন, তবে স্বাধীনতা দিবেন এমন না যে এমন একটা মেয়ে বিয়ে করলো, হ্যাঁ, যেটা নাকি আপনার কি দিনদারিতা নাই এবং অনিসলামী একটা মেয়ে বিয়ে করলো, এরকম তো অনেক করে, খ্রিস্টান মেয়ে বিয়ে করে, অন্যান্য মেয়ে বিয়ে করে, আবার প্রশংসাও করে আমাদের না এরকম। তো এই জন্য তাকে দিনদারিতার প্রিয়া দিয়ে তাদেরকে স্বাধীনতা দিতে হয়। 4 নম্বরে আমাদের দেশে আরেকটা কাজ ভুল করে, সেটা হলো ছেলে মেয়েদের দেখানো হয় না। অনেক সময় ছেলে মেয়ের আবার কি দেখাইতো ভাবে, এটা আগে ছিল এখন কমে গেছে, এখনো আছে কোনো কোনো এলাকায়। মেয়ের আবার কি দেখাইতো, মেয়েরা বাপে পছন্দ করছে, মায়ে পছন্দ করছে, ভাইয়েরা পছন্দ করছে, বিয়ে দিয়ে দিচ্ছে না, এটা হয় না। অনেক সময় দেখা যায় ছেলে বিদেশ ছবির মাধ্যমে দেখা দিয়ে করছে, আসলে ছবি দিয়া মানুষের প্রকৃত চেহারা দেখা যায় না। এখন বর্তমানে এরকম একটা ইয়ে আছে যে এখন তো প্রযুক্তির যুগ, এমন ছবি এডিট করা যায় একটা কালো মেয়েরে একদম সুন্দরী বানানো যায়। অতএব ছবি দেখিয়া আপনি মেয়েরে বিয়ে দিবেন, ছেলেরই বিয়ে দিবেন, এটার বৈধতা নাই। অতএব এইগুলির মধ্যে অশান্তি হয়, পরে দেখা গেছে বাসর ঘরতেই ফালায়, এরকম অনেক আছে। 5 নম্বরে যেই ইসলামের সাথে যেই বৈষয়িক বিষয়, ওইটা হলো মেয়ে দেখা। মেয়ে দেখার বিষয়ে দেখবেন অনেকেই করে কি গায়ের মাহরুম লুক নিয়ে যায়। মেয়ের ছেলের বাপ, ছেলের ভাই, ছেলের দুলা ভাই, স্বাস্থ্য ভাই, পারাত্তো ভাই, খালাত্তো ভাই, যত ভাই আছে বিয়ে সব লইয়া যায়। এটা যেমন গরু কুরবানির বাজার, যেমন শাশুড়ি মিললে গরু কুরবানি করতে দেখতে যায়, এরকম মেয়ে দেখতে যায়, মানে এটা গরু দেখতে যায়। হাত পাও চোখ বালা করে চুল বুলদা না, এইভাবে শালীনতার বাইরে দেখা যায়। আর কোনো গায়ের মাহরুম দেখতে পারবে না, এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না বিয়ের আগে। ছেলের বাবে মাহরুম হবে বিয়ে করলে,
কিন্তু ছেলের বাপেও ছেলের বউ দেখতে পারবে না, শরীয়তে বিধান নাই, শুধু ছেলে দেখবে। আর মহিলারা দেখতে পারে, ছেলের বোন দেখতে পারে, ছেলের মা দেখতে পারে, খালা উপরা দেখতে পারে, কিন্তু কোনো পুরুষ মানুষ ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পারে। কারণ আপনি বিয়ে নাও করতারেন, মেয়েটা দেখার পরে বিয়ে নাও করতারেন, অন্য মানুষ কেন দেখাবেন? তবে শরীয়তে মেয়ে দেখার বিধান আছে, অনেকে বিধান আছে। যেমন এক সাহাবী রাসূলের কাছে, যুবক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আনসারী মেয়ের বিয়ে করতাম, দেখতেছি বিয়ে করতে যাচ্ছি। তো রাসূল বলো, তুমি কি মেয়েটারে দেখছো? কই না। তবে রাসূল জানে মেয়েটার চোখে একটু সমস্যা আছে। তো রাসূল এইভাবে কইল না, রাসূল উঠে হ্যাকমত করে কইছে, রাসূল কইছে না মেয়েটার চোখে সমস্যা, রাসূল বলছে যে আনসারী মেয়েদের অনেকের চোখে সমস্যা থাকে, তুমি ভালো করে দেখে লো। রাসূল উঠে হ্যাকমত করাইছে, আনসারী মেয়েদের অনেকের চোখের সমস্যা থাকে, তুমি মেয়েটারে ভালো করে দেখে লো। তো দেখা সুন্নত, এটা জায়েজ। মেয়েদেরকে দেখার জন্য ওই মুহূর্তটা তার জন্য দেখা জায়েজ শরীয়তে এই সময়ের লাগে এটা জায়েজ করছে। অতএব দেখা, ছেলে মেয়ে দেখবো, মেয়ে ছেলে দেখবো, উভয় দেখা দেখি করা এরকম। তবে গায়ের মাহরুম দিয়ে দেখতে পারবে না, গায়ের মাহরুম দিয়ে দেখা এটা সম্পূর্ণ নিষেধ। যারা মাহরুম পুরুষ তারা দেখবে। মাহরুম বলতে শুধু এক ছেলে, আর কেউ না, পুরুষের পক্ষ থেকে খালি শুধু ছেলে দেখবে, আর কেউ দেখতে পারবে না। এই তারপরে 6 নম্বর হচ্ছে মহারানার মধ্যে বৈষম্য। মহারামের মধ্যে কি করে, এই যে ভারসাম্য রক্ষা না করা। মহারানাটা হইব কি, মহারানাটাও ফরজ, মহারানাটা ফরজ। ও আতু হুন্না উজুরা হুন্না ফারিদা, মেয়ে লোকের বিয়ে দেওয়া ছেলের জন্য ফরজ, মেয়েকে মহারানা দেওয়া, এটা আল্লাহ ফরজ করছে। তবে এইটা মহারানা আমাদের দেশে 2 ধরনের হয়। একটা ওই লোক বড় ধরনের ছাপায় দেয়, 10 লাখ 20 লাখ 50 লাখ লেহে, তো এটাও ঠিক না। আবার অনেকে লেহে আছে জানে এটা দেওয়ান লাগবো না, আর মেয়ের পক্ষে বাড়ায় লেহে কেড়ে জানেও দিত না, 50 লাখ লেখা তো দেখবো না সার এখানে সারার সময় কাবিন 50 লাখ দিয়ে দেওয়া লাগবো। ওই ছেলের অসম সন্দেহ করে, এই জন্য বিয়ার মধ্যে তারা কাবিন বাড়ায় লয়, এরা ছেলের সন্দেহ করতেছে কি যদি তালাক দিয়ে দেয়, 50 লাখ কাবিন লেখ দেখলে ছাড়লেও তখন খবর হয়। আবার এটা হলো একটি আসলে বিবাহের কাবিনটা মহরটা কেমন হবে, মহরটা হবে মধ্যম পন্থা। আম্মা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সময় বিয়া কতটুকু আছিল এটা দেখেন, এটারে বলা হয় ফাতিমি কাবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার বিয়ের সময় আলী খুব বেশি পয়সা ছিল না, গরিবী আছিল, কিন্তু তার মধ্যে কতটুকু পরিমাণ দিছিল এটার এই হাদিস শরীফে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার বরমুডা 12 উকিয়া বেচছিল, 12 উকিয়া। হ্যাঁ, 1 উকিয়া সমান 40 দিরহাম, 12 উকিয়া সমান হলো 480 দিরহাম। 4 রূপার টাকা, মোহর কয় স্বর্ণের টাকা রে, আর দিরহাম কয় রূপার টাকা রে। তো এই ফাতেমার বিয়ের মধ্যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা মোহর দিছিল 480 দিরহাম, তার মানে 1 কেজি 700 গ্রাম রূপা। 80 দিরহাম মানে হইল 1 কেজি 717 গ্রাম রূপা। ওইটার বর্তমান বাজার যা হইব তা দিতুই, বাবার একটা কমায় দিবেন, এটাও না। আর মহারণা দিতে হবে, এটা নগদ, অনেক সময় বাকি দেয়, তো বাকি জায়েজ আছে দেওয়া, কিন্তু অনেক বেশি তখন দিত না। বেশি দিলে কি বিয়া করি চলে যাবো না। এই জন্য রাসূল বলছে তোমরা বিয়াকে সহজ করো, বিবাহ যত সহজ হবে জানাবে বিচার সমাজে তত কমবো, আর যে বিয়া যত করি হইব এতই কি করবো, এতই মানুষ বেনা বিচার করবো, বিয়া সহজ হইলে মানে বিয়া করবো জানার দিয়ে কমাইবো। এই জন্য বিয়াকে সহজ করার কথা বলছে। তো ফাতিমি কাবিন হচ্ছে এই পরিমাণের 12 উকিয়া, যেটা আলী বর্তমানের জমানায় 2.5 থেকে 3 লাখ টাকা সমান। আমি যখন বিয়ে করছিলাম তখন 12 উকিয়ার দাম হয়েছিল 16,000 টাকা। আমি যখন বিয়ে করি তখন 12 উকিয়ার মোহরের দাম ছিল রূপার 1 কেজি 1700 গ্রাম রূপার দাম ছিল 16,000 টাকা। আমি এইটাই দিচ্ছি, এটাই নিয়ম। এর থেকে কম দেওয়া মেয়ের বেজ্জতি, আর বেশি তো দেওয়া যাবেই না, বেশি দিলে জুলুম হবে। এই ধরনের মধ্যম, ইসলাম কিন্তু মধ্যম পন্থা। এই জন্য এই মধ্যম পন্থায় কাবিন ধরতে হবে, কাবিনের টাকা যেটা মোহর ধরতে হবে। আমাদের দেশে বার্গেনিং করে বাড়ায় হলে হ্যাঁ, আবার দেয় না একটা হাও, এরকম আছে। এরা জানে ওই যে যেমন লাগে না বাড়াইলে খেত, হ্যাঁ। আবার মেয়ের পক্ষে লেহাই গেলে কি বাড়া হলে কাবিন দেয়, বাড়াই দিয়ে সাইরা দেয়, তখন খবর হয়। 10-50 লাখ টাকা দেয়, দিলে তখন খবর হয়। এই জন্য করা হয়, এইটা ইসলামের নীতি না। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে গায়ে হলুদ। এটা একটা নোংরামি একটা অনুষ্ঠান, যেটা করা হয় মুসলিমদের কৃষ্টি কালচার না, এটা মুসলিমদের সংস্কৃতি না, এটা হিন্দু সংস্কৃতি থেকে আসছে। গায়ে হলুদ, গায়ে হলুদ যেই পরিমাণে নোংরা কাজ হয়, যেই সময় দলাডলি হয় এরকমভাবে, হ্যাঁ, পুরুষেরা
মহিলাদেরকে দিব, এই মহিলাকে পুরুষের লোকেরা ইয়া দেওয়া যাইব, আর পুরুষরা মহিলাদের দেওয়া যাইব, এইরকম গায়ে হলুদের হিন্দুয়ানি কালচার। অতএব এটা অনিসলামিক। যারা এই কাজটা করে তারা অত্যন্ত নিকৃষ্ট নোংরা কাজ করে। আমি বলি এদের চরিত্র সমস্যা আছে। হ্যাঁ, এবং দেখবেন এই সমস্ত যারা মুসলিম সমাজে গায়ে হলুদের অনুষ্ঠান করে এদের থেকে যে সন্তান হবে এগুলি জাকানাকা হবে, সন্ত্রাসী হবে, মাস্তান হবে, মদকুর হবে, হিরোইনকুর হবে, ভালো সন্তান হবে না। এই জন্য এই সমস্তগুলো পরিহার করতে হবে। তারপরে 8 নাম্বার, অপচয় রোধ করা। বিয়ের মধ্যে অনেক খরচ করা, আলোকসজ্জা করা, বিভিন্নভাবে খরচ বেশি করা। যার খরচ বেশি করলে আল্লাহ রাসূল বলছে বিয়ের মধ্যে খরচ কমাও, বিয়া সহজ করো। আর আমরা কি অনেক বড় দামি বানাই, হ্যাঁ, 5 লাখ 10 লাখ টাকা খালি হলুদ অনুষ্ঠান করতে হয় এরকম। তাই জন্য বিয়ার খুব কম খরচ বেশি করা যাবে না। বেশি মাত্রায় খরচ করলে একটা হলো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় শয়তানের ভাই। আর বিশেষ করে যারা বেশি টাকা খরচ করবো এমন হইতে পারে অনেকের সামর্থ্য নাই বেশি করা, কিন্তু সামাজিক চাপে তার কি করতে হবে, তখন সে বাধ্য হইয়া সে ঋণ আনবো, সুদে টেহা আনবো। এই টেহা পরিশোধ না করতে পারে অনেক সময় দেখা গেছে বিটা বাড়িও বেচতে হয়। এই জন্য ইসলাম এবং কাজ কি অবসেট করে না। অতএব বিয়ের মধ্যে যত কম খরচ হবে, রাসূল বলছেন যে এই বিয়াটা কম খরচ হইবে সবচেয়ে বরকতের বিয়া। সবচেয়ে বরকতের বিয়া হইলো তো এই বিয়ের মধ্যে কম খরচ। সাহাবীদের এমন হয়েছে, সাহাবীদের মধ্যে এমন হয়েছে বিয়া করছে এই ইয়া নাই, ওই যে কি কয় ওই মহারানা দেওয়ার টেরাই। রাসূল বলছে একটা আংটি নিয়ে আসো। হ্যাঁ, দেখা গেছে একটা আংটি দিয়ে বিয়ে হয়ে গেছে। আবার এমন হয়েছে এক সাহাবী বিয়ে করবো, কিচ্ছু নাই, বলো যে আমার চাদরটা ছাড়া কিচ্ছু নাই। রাসূল বলছে চাদর দিয়ে তুমি গায়ে দিবে কি? তো তুমি এক কাজ করো, তুমি কিছু কোরআনের আয়াত জানো? বলে হ, আমার অনেকটি সূরা মুখস্থ আছে। এই মহিলারে বলো তুমি কি কোরআন পারো? বলে না, পারি না। ঠিক আছে, এইটাও তোমার মোহর। ওই মহিলারে তুমি আয়াতগুলি সূরাগুলি মুখস্থ করাইবা, এইটা তোমার মোহর। অতএব মোহর ছাড়া বিয়ে দাও নাই তোমার। মোহর বাধ্যতামূলক, এটা আল্লাহ ফরজ করতে দিতেইব। তো রাসূল এত সহজ করছে, ওই মহিলারা কোরআন শিখাই দিবা, ওই হলো তার মোহর। এইভাবে মোহর সহজ করতে হইব, খরচ কমাইতে হইব। 9 নম্বর হইল 9 নম্বর ব্যাপারটার 6 লাখ বিয়া হইলে দেখবেন যে সাজ্জা গুজ্জা এই দিন মেকআপ মানে পার্লার থেকে সাজ্জা আইনি এরকমভাবে সাজ্জা আইব, আইয়া সেন্ট মাইকিয়া একবারে মানুষ পাগল করে লাইব। রাসূল বলছে যাই নারী সুগন্ধ ব্যবহার করবে সে জিনা কর, সে হইল কি বিনতিনা কর। এই জন্য কোনো পর পুরুষকে প্রদর্শন করার জন্য এরকম ব্যাপার দেওয়া এটা জিনার সামিল। অতএব হ্যাঁ, এইগুলি শয়তানের কারসাজি। শয়তান আমার মনে হয় এই সমস্ত বিয়াতে শয়তান আইয়া এখন এগুলি করে, মানুষকে ব্যাপারটা করে আর জেনার দিকে দাবিতে করে। অতএব ব্যাপারটা সয়লাভ হওয়া এটা মুসলিমের কাজ না, অমুসলিমের কাজ। 10 নম্বর হইল ওই যে বরযাত্রীর ব্যাপারে চাপ দেওয়া, একটা আলটিমেটাম দেওয়া যে এতজন খাওয়াইতে হইব, আমার 1000 লোক খাওয়াইতে হইব। ইসলামের শরীয়ত কি বলে? ইসলামের শরীয়ত বলে মেয়ের বাবার একটা খরচ নাই, যদি 2-4-5 জনকে খাওয়ায় বেশ ভালা, আর একজনটা না খাওয়াইলে অধিকার নাই। মেয়ের বাপে একজনটা খাওয়াইতো না, এটাই নিয়ম। যদি ইচ্ছা করে 2-4-5 জনকে খাওয়াইতারে, কিন্তু বরযাত্রী খাওয়ানি এটা সম্পূর্ণ হলো হিন্দুদের কালচার। হিন্দুদের কালচার বরযাত্রী খাওয়ানো এটা সম্পূর্ণ হিন্দুদের কালচার থেকে আসছে। মুসলমানের বাদ দিয়ে 100-200-500 মাসে বরযাত্রী খাইব, এটা ইসলামে নাই। একটা মানুষের খাওয়ানোর হুকুম ইসলামে নাই যে মেয়ের বাপে খাওয়াইব। বরং অলিমা, এটার বিরুদ্ধে অলিমা করবো ছেলের বাপে, মেয়ের বাপের কোনো বরযাত্রী খাওয়ানোর বিধান নাই। হ্যাঁ, এমন যদি 2-4-5 জন আইব কাবিন বিয়া করতো তাদের ইচ্ছা করলে খাওয়াইতারে, কিন্তু বাধ্য না মেয়ের বাপে খাওয়াইতে। আমাদের দেশে এরকম বলা হয়, আমাদের অনেক বড় সমাজ, আমাদের সমাজের রীতি হইলো 1000 মানুষ লিয়ে দিব, তো বাধ্য হইয়া কী করে চাপে মানুষ বাধ্য হয় টাকা পয়সা সংগ্রহ ওই ঋণগ্রস্ত করিয়াও করে, কিন্তু ইসলামের বিধান নাই। তারপরে 11 নম্বর হচ্ছে যৌতুক প্রথা, যেটা ইসলামে একেবারে নিগৃহীত, একেবারে ছোট লোকি কারবার। এর চেয়ে ইতর মানুষ আর পৃথিবীতে নাই যে মানুষের শ্বশুর বাড়িতে যৌতুক আনে। আজকে তো অনেক মানুষ যৌতুকে তো বিয়ে দিতে পারে না, এমন জায়গা আছে মেয়ের বয়স 30-35 বছর হয়ে গেছে, বাপ বিয়া দিতে পারে না, গরিব মানুষ জানতে আইয়ে আমার কাছে যৌতুকের টাকা চায়, ইনডাইরেক্ট চায়, আমি দিতে পারি না, এরকম হয়। এই জন্য এই যৌতুক আসতে হিন্দুদের থেকে কেন জানেন? হিন্দুরা কিন্তু বাপের বাড়িতে মেয়েরা কিছু পায় না, এই জন্য যা নেওয়ানের গলাত ফাড়া দিয়া, হিন্দুরা গলার মধ্যে ফাড়া দিয়া বিয়ার দিন আদায় করে। এই যৌতুক প্রথাটা হিন্দুদের থেকে আসছে, মুসলমানের মধ্যে মুসলমানদের কালচার নাই না। অতএব যৌতুক প্রথা এটা হিন্দুয়ানি কায়দা, এটা আমাদের মধ্যে অনুপ্রবেশ করছে, এটা বন্ধ করতে হইব। এটা হারাম, এটা কুত্তার গুয়ের চেয়ে হারাম, শুকরের মাংসের চেয়ে হারাম। এটা দেখা অনেক সময় দেখা যায় কি ভদ্র ভাইয়া চায়, বিআই সাহেব আমরা তো আপনার মেয়ে নিব, আমরা তো কিছু চাই না, তবে আপনি যদি খুশি হয়ে কিছু দেন তো ভালো। হ্যাঁ,
তো খুশি হয়ে তখন চিন্তা করে হাই কিছু না দেয় তো তখন মেয়েটারে গেছবো। এটাও এক ধরনের চাওয়া, এটাও এক ধরনের চাওয়া, কিছুই বলা যাবে না, কোনো কিছুই বলা যাবে না। বাপ যদি মেয়ের বাপ যদি ইচ্ছা করিয়া ছেলের একটা গড়ি দেয় বা এক সেট পোশাক দেয় বা একটা কোনো দেয়, এটা ভালো, এটা দিব, কিন্তু কোনো চাওয়া ইসলামে নাই, বরং মেয়েকে দিতে হবে, এটা ইসলামের বিধান। হ্যাঁ, এই যৌতুক প্রথা এটা বন্ধ করতে হবে। 12 নম্বর হয়েছে গান বাজনা। আমাদের তো গান বাজনা তারা বিয়ে হয় না। হাজি সাহেব 7 বার হজ করছে, তার ছেলের বিয়া 7 দিন ধরে ওই ছাদের উপরে ডেক সেট বাজায়, এর লাগে এলাকার কোনো ঘুমাইতে না। এই ডেক সেট বাজায় আর হাই গিয়া বছরের নামাজ পড়া কয় আল্লাহ আমারে তুমি জান্নাত দিও। হ্যাঁ হ্যাঁ রুকু হ্যাঁ নামাজ পড়া দোয়া গুলো করে মাইজাব দুরুকা। হ্যাঁ আল্লাহ আমি এদের সাথে নাই, অথচ সে তার স্বীকৃতিতে সে হাজি সাহেবের মেয়ের বিয়ার মধ্যে ছেলের বিয়ের মধ্যে ডেকসেট বাজায়, গান বাজায়। এই গান বাজনার সম্পর্কে রাসূল কি বলছে? গাছের মধ্যে পানি দিলে গাছ যেমন তরুতাজা হয়, যাদের অন্তরে গান হয় তাদের মধ্যে এরকম নিফাক তাদের অন্তরের মধ্যে তাজা হয়। গান মানুষের অন্তরকে ধ্বংস করে, ইমান নষ্ট করে দেয়। অর্থাৎ গান হারাম, চিরদিন হারাম। গান বাজনা দিয়ে আমাদের দেশে এই কালচারটা শুরু হয়েছে হিন্দুয়ানি থেকে। বিয়ের মধ্যে গান বাজায় অনেক বিয়া, আমি শিক্ষকতা করি হিসেবে আমার অনেক ছাত্রছাত্রীর দাওয়াত পরে বিয়ার মধ্যে যেমন লাগে দেখছি অনেকের গিয়া এরকম গান বাজানিকে বদ্ধ করুন লাগে যে বাবারা কত বদ্ধ হলো আমরা খাইয়া যাই গিয়া, কারণ গান বাজানি সরাইছে আমাদের সব। তো এই জন্য এইগুলি আমাদেরকে রোধ করতে হবে। ইসলামী সংস্কৃতির মধ্যে গান বাজনা নাই। হ্যাঁ, 13 নম্বর হচ্ছে নাম্বার 13 হয়েছে কি করা, ওই যে কি করে ইয়া করে দেয়, গোসল করায় দেয় ছেলেরে মেয়েরে, গোসল করা না, এটা শরীয়তে নাই। আপনি সারা জীবন গোসল করতেন, বিয়ের দিন গোসল করতেন না, আপনি তো করেছেন। মানুষ ছেলের একটা ছেলেরও ছেলে বিয়ে গোসল করে যেত না। আর আমাদের দেশে কি করে, ছেলের বাবিরা তারা গোসল করায়। হ্যাঁ দেখেন, এটা তো কারেন্ট লাগলেই চলবো। ভাবি তো হলো কারেন্ট, বিদ্যুৎ, এটা আর্থিক, যখন আর্থিকের মধ্যে লাগবো চলবই, না চললে পারছে না। যদি পুরুষত্ব থাকে তখন চলবই। আর দেবর বাবির সম্পর্কে কি বলছে কোরআনে হাদিসে কি বলছে? ভাবি দেবররা হচ্ছে বাবির মৃত্যু সমতুল্য। অতএব বাবিরা গোসল করাইব আর মেয়ের ছেলেরা গোসল করাইব। এগুলি আমাদের ইসলামের কালচার নাই, হিন্দুয়ানি কালচার, এগুলিকে পরিত্যাগ করতে হবে। 14 নম্বর উকিল বাবা করে, উকিল বাবা বানায়। আমাদের দেশে কি করে, একজন উকিল বাপ বানায়, এই বিয়া করে। অত ইসলামের বিধান হচ্ছে উকিল হবে মেয়ের বাপ, অন্য কেউ উকিল হতে পারবে না। আমাদের দেশে উকিল বাপ বানায়, পরবর্তীতে এই বাপে করে কি এই মেয়ে বিয়ে করে না, এমন ঘটনা বহুত আছে। উইল আছে, পরে জামাই লাগে বেশি কি হবে না, জামাই পালা না, পরে উইল বাপ বিয়ে করে না, এমন ঘটনা হয়েছে। অতএব ইসলামে মারুম কোনো মানুষকে উকিল বাপ বানানো যায় না। হ্যাঁ, তারপরে 15 নম্বর হচ্ছে যে গায়ের মারুম দিয়া কি করে, এরকম ভাবে বিয়া করে আনছে জামাই হোক বাড়িতে গাড়িতে নামায় করে নিব। এই সময় দুলাভাই নেওয়া লাগবো, দুলাভাই নিতে না, দেওয়ার নিতে কি একটা নোংরামি কথা। যার বউ হ্যাঁ এটা কোনো করে নিব, আরেকবার এগুলো করে নেয়। এই একটা সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এটা আমাদের সংস্কৃতি না, এটা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, 16 নম্বর হলো এই করে কি হাত ধোয়াইব, জামাইরে হাত ধোয়াইব কেন, শালি হাত ধোয়াই দেওয়া লাগবো। এই মাহরুম, তার মাহরুম গায়ের মাহরুম কি করবো, হাত ধোয়াই দেবো, ইসলামে নাই। 17 নম্বর হচ্ছে অলিমা না করা। আমাদের দেশে এই বিয়ার বরযাত্রী খাওয়ানোর কারণে অলিমা করে না। হ্যাঁ, বরযাত্রী কইরা অলিমা করে না, অলিমা করা সুন্নত, অলিমা করে না। কিন্তু বরযাত্রী 500 লোক খাওয়ায়, এই মেয়ের বাড়িতে 500 লোক খাওয়াইব, নিজের বাড়িতে অলিমা করতো না। রাসূল গরিব সাহাবীদেরকে বলছে যে তোমরা কি করো, একটা ছাগল হইলেও, একটা ছাগল দিয়ে পারলে অলিমাটা করো, এই অলিমা করে না। হ্যাঁ, 18 নম্বর হচ্ছে এই জামাইরে স্বর্ণের আংটি দেয়, স্বর্ণের সেট দেয়। তো আমি একজন দিকে গেছিলাম যে আপনি জামাই রে অন্য কোনো দিতে পারলেন না, স্বর্ণের আংটি তো ইসলামে ছেলেদের পরা যায় না, ওই এর লেগে তো দিছি কায়দা করে কে রে, ওই জামাই তুমি দিত না, আমার মেয়ের দিয়ে লিব, এলে কায়দা করে দিছি। কত চিন্তা, মেয়েদের ছেলেদেরকে স্বর্ণ দেওয়া এটা বৈধতা নাই, আমাদের দেশে আছে, এরকম অনেকে বলে কায়দা করে দেয়। এটা 19 নম্বর হলো সবচেয়ে একটা নোংরামি কাজ। 19 নম্বর একটা সবচেয়ে নোংরামি কাজ হলো বিয়ার রাইট, বাসর রাইতে হলো আনন্দের রাইট। এই দিনকে ওই সাথে ওই বইয়ের কাছে মাপ চায় মহানার টাকা, এটাতে কত জঘন্য। ইসলামে 100% মাপ দেওয়ার বিধান নাই। ইসলামে বলছে কিছু অংশ চাইলেই দেবো, 100% মাপ করে দেওয়ার বিধান ইসলামে নাই। 100% মাপ করতে পারবে না মহারা, কিছু হইলেও তেমন লাগবো নিয়ম, কিন্তু হ্যাঁ মাপ চাইয়া আদার হয়ে গেছে না। পরে দেখা গেছে যখন
তা সারাসারি হয়েছে তখন কয় কাবিনের টাকা তুমি মাফ করতো, কয় না এই সময় আমি ইমোশনাল আছিলাম, এই সময় আমার বিবেক কাজ করছে না, হ্যাঁ এই সময় আবেগে করছি, মানে আমি বিবেক করে কইতেছি মাফ করছি না। তো এই সমস্ত মাফ চাওয়া এটা সবচেয়ে বড় নোংরামি কাজ। আপনি কেন কাবিনের টাকা মাফ চাইবেন? দিতে হবে, যেদিন পারেন দিবেন, এটা মাফ নাই। কিছু অংশ মাফ হইতে পারে, পুরাপুরি মাফ দেওয়ার বিধান নাই। 20 নম্বর হলো আরেকটা হিন্দু কায়দা। 20 নম্বর একটা হইলো বিয়া করে বউ ঘুরো আনলে যে আমরা আগে দেখছি দান দুর্বা দিয়া, মাতার মেয়ে দান দুর্বা দিয়া আশীর্বাদ করে দেয় হিন্দুদের কৃষ্টি কালচার। দান দুর্বা দিয়া আরে আশীর্বাদ দেয়। এই জন্য রাসূল কি বলছে, মান্তা সাব্বা কাউমি ফাহুয়া মিনহুম, যে যারা অনুসরণ করে কিয়ামতের দিন তার সাথে আসর হইব। তুমি হিন্দুয়ানি কায়দা, হিন্দুয়ানি কায়দা তুমি এরকম করছো, তোমার হাসর হিন্দুদের সাথে হবে। অতএব মুসলিমের মধ্যে এই আশীর্বাদ নাই, দান দুর্বা মাতার মধ্যে দিয়ে আশীর্বাদ করা, এগুলি হিন্দুয়ানি কায়দা। 21 নম্বর হচ্ছে রং সরাসরি, রং দেয় বিয়া, এই দিন বুঝার রং দেয়। এই যে একটা কি কৃষ্টি কালচার, এই হিন্দুয়ানি কায়দাগুলি মুসলমানদের মধ্যে ঢুকছে। বিয়ার দিন রং মাখামাখি, বুঝা বেড়ার রং দেয়, ভুবন বেড়ারও দেয়, যারে ভাই তার রং দেয় এটা। তারপরে 22 নম্বর হচ্ছে ফটোগ্রাফি করা, ওই মেয়েরে সুন্দর করে সাজায়া একেবারে পার্লারতে সাজাই আনিয়া একেবারে তুইছে নতুন লাইন বানায়া, কার্তিকের মতন বানায় তুইছে, আর সমানে যায় যাইতেছে এই গিয়ে ছবি উড়াইতেছে, যায় যাইতেছে এই গিয়ে ছবি উড়াইতেছে। হ্যাঁ খুশি দেন আপনাদের ভাবিরে কেমন সুন্দর দেখা যায়, এরা কেমন সুন্দর লাগে আপনার ভাবিরে দেন, হ্যাঁ দিয়ে তুইছে এই মগাই দিয়া তুইছে, তারপরে মানুষের ছবি উড়াইতে বললা এটা। হ্যাঁ 23 নম্বর হইলো, 23 নম্বর নোংরামিটা হচ্ছে শালি দুলাভাইরে খাওয়াই দিব, শালি দুলাভাইয়ের মুখে খাওয়াই দিব, আবার দুলাভাইও শালির মুখে খাওয়াই দিব। এইগুলি এই কালচারগুলি মুসলিমের কালচার না, এগুলি অন ইসলামিক কালচার, হিন্দুয়ানি কালচার। 24 নম্বর হচ্ছে আপনার ওই যে দিন তারিখ মাস ক্ষণ, হিন্দুরা যেমন বিয়ার লাগি শুভ দিন খোঁজে, শুভ দিন, ইসলামের শুভ দিন নাই, আল্লাহর দিন সবসময় শুভ। তারা খুঁজবো কোন দিন? ভাদ্র মাসে বিয়া করুন দিত না, বৈশাখ মাসে বিয়া করুন দিত না, আবার আমার মুসলমানের মধ্যে আছে মহরম মাসে বিয়া করুন দিত না, জন্মদিনের দিন বিয়া করুন দিত না, আবার বাইক কেউ মারা গেছে এই তারিখে বিয়া করুন দিত না। এমন কিছু থন সিন সময় গুনে এটা করে, এটা হলো হিন্দুয়ানি কায়দা। অতএব বিয়ার দিন প্রত্যেক দিন, শনি মঙ্গলবার নাই, প্রত্যেক দিন আল্লাহর দিন বিবাহ করা যাবে, এটা আরেকটা কি কুসংস্কার। তারপরে 25 নম্বর হচ্ছে বিয়া চাইবার আগে একটা কোনো একটা বড় একটা মাজার অথবা বিশেষ কোনো ব্যক্তির কবর থেকে জিয়ারত করে গেলে এই বিয়ার মাঝে বরকত হইব, এরকম করা। 26 নম্বর হচ্ছে যে শারীরিক অসুস্থতা, হ্যাঁ ফিজিক্যাল অসুস্থ থাকার পরেও সে বিয়া করা। অতএব এরপরে এমন আছে মেয়ের পক্ষে জানে যে সে নৃপংসক, সে যৌন ক্ষমতা নাই, অথচ টাকার লোভে ওই মেয়েটার বিয়া দিয়ে দিল। আর এই বিয়া দেওয়ার পরে এই মেয়ের চাহিদা অনুযায়ী পরকীয়ার একটা লাইসেন্স দিয়ে দিল, এই মেয়ে বাধ্য হইতো তার চাহিদার জন্য একটা জামাই লাগবো। তুমি এই জন্য যারা এরকম শারীরিকভাবে অসুস্থ যারা, তারা বিয়ে না করাটা উচিত, কিন্তু আমাদের সেটা করে। হ্যাঁ তারপরে 27 নম্বর হচ্ছে মহিলাদের যখন মাসিক হয় এই সময় আবার কিছু মনে হয় মাসিক কোনো সময় বিয়ে করা হইতো না, এটা একটা কুসংস্কার। বিয়ে সবসময় চলবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আমার মাসিক অবস্থায়, আমার মিন্স অবস্থায় রাসূল আমাকে আমার কোলের উপর মাথা দিয়ে শুইছে, আমাকে চুম্বন দিছে, এরকম। এটা হলো খ্রিস্টানদের একটা কালচার, তারা মাসিকের সময় মহিলারা আলাদা রাখে, লগে রাখে না, আমাদের মধ্যে কুসংস্কার নাই। হ্যাঁ 28 নম্বর হচ্ছে যে বিধবাকে বিয়া না করা। এক শ্রেণীর লোকেরা মনে করে বিধবারে বিয়া করলে আলিফ কি লাগবো, এইসব সব থাকিব। রাসূল জীবনে যতটি বিয়া করছে আমাদের আয়েশা ছাড়া সবগুলি বিধবা আছে, 11 জন সবজন বিধবা আছে। রাসূলের জীবনে পতন পেয়ে গেছে খাদিজারে, যার আগে 2টা বিয়ে হয়েছিল। অতএব কিছু কুসংস্কার আছে যারা মনে করে বিধবা মহিলা বিয়া করতে দিত না। তারপরে 29 নম্বর হচ্ছে এই ইয়া করা, মানে পারিবারিকভাবে সমতা রক্ষা করা। এটা আরবিতে কুফু বলে, কুফু মানে পারিবারিক সমতা। একজন হয়েছে কুটিপুতি, আরেকজন রিক্সাওয়ালা, এরকম বিয়ে হবে না। একজন 7 তলার থেকে এই মেয়েটা আছে ভিতরে, এটা যদি রিক্সাওয়ালা বিয়ে দেন এই বিয়া টিকতো না। এই জন্য পারিবারিক স্ট্যাটাস সমান সমান দেখতে হইব। এটা হলো 30 নম্বর, এটা দেখতে হইব। যদি না দেখেন তাহলে বিয়া টিকতো না। তারপরে হইলো 30 নম্বর হইলো যে ওই কি করে, ওই ইজাবের জন্য একজন গায়ের মারুফ পুরুষকে নির্বাচন করা, যে আমার মেয়ের ইজাবানো না ইজাব দিব। মেয়ের বাপে হইব অলি, মেয়ের বাপে অলি হইব, অন্য কেউ কোনো গায়ের মারুফ পুরুষ অলি হইতে পারবে না। আমাদের দেশে এটা করে, অন্য একটা গায়ের মারুফ পুরুষকে দিয়া মেয়ের জিনা, এটা ঠিক না। তারপরে 30 নম্বর হচ্ছে যে কি এই বৌবাত, এই যে কি করে 31 নম্বর বৌবাতের নামে, হ্যাঁ
এই মেয়েরে সাজায় দিয়া বহুমত অনুষ্ঠান করে, এই মেয়েরে পার্লার থেকে সাজায় না বসায় তুলে রাখবো, আর সমানে মানুষ ফটোগ্রাফি ছবি উড়াইবো, ব্যাপারটার একটা 6 লাখ। 32 নম্বর হচ্ছে এই বহুপাতের নামে, বহুপাতের নামে মানুষের কাছ থেকে টাকা আদায় করা, টেবিলের এই তো গেটের মধ্যে টেবিল বয়া থুইয়া রাখিয়া মানুষের কাছে টাকা আদায় করে। এই জন্য বিয়ার কাটাইলে অনেকের গরিব মানুষের জন্য জড়াইয়া পড়ে। আগেকার দিনে শুনতাম দেহাইটা সিটি দিয়ে দেহাতি করতো, এটার মতনই অনেকের আছে লজ্জা শরমে যাওয়ানো লাগবো, বিয়ার কাট দিছে, কিন্তু আমার কাছে 1000 2000 টাকা নাই, এমন জড়াইয়া পড়ে। অতএব এইটা সবচেয়ে বড় একটা নোংরামি, এটা সবচেয়ে বড় একটা খারাপ। মানুষকে বিয়া দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইয়া টাকা আদায় করা, এগুলি সম্পূর্ণ অনিসলামিক কাজ। এই সমস্ত এই 32টা অনিসলামিক কাজের কথা আমরা বলছি, এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলি ইসলামের মধ্যে সম্পর্ক নাই, এগুলি বিয়ার মধ্যে বর্তন করলে বিয়াতে রহমত হবে। আমার আইনাল বালা ওয়া কুলি কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা